ইরান এবং আমেরিকার মধ্যকার বর্তমান শান্তি আলোচনায় পাকিস্তান এবং চীন উভয় দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলোচনার টেবিলে পাকিস্তান থাকলেও মূলত এর পিছনে মূল কলকাঠি নাড়াচ্ছে চীন। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি দেখে নেওয়া যাক। পাকিস্তান সরাসরি মধ্যস্থতাকারী দেশ। 2026 সালের এপ্রিল মাসের যে তথ্য অনুযায়ী ইরান এবং আমেরিকার মধ্যে সরাসরি সংলাপ এবং যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তান সরাসরি অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা চলছে। আমেরিকার পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনায় অংশ নিচ্ছেন। আমেরিকা এবং ইরানের উভয় দেশের সাথেই পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ওমান বা কাতারের মতো দেশগুলো যখন চাপের মুখে ছিল তখন পাকিস্তান এই আলোচনার মূল দায়িত্ব গ্রহণ করে থাকে। ইরানের প্রতিবেশী হওয়ায় সীমান্ত শান্তি বজায় রাখা পাকিস্তানের জন্য জরুরি। এছাড়া আমেরিকার 15 দফা শান্তি পরিকল্পনা ইরানের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পাকিস্তান কাজ করেছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তান এই আলোচনার টেবিলে রয়েছে। অন্যদিকে চীনের ভূমিকা মূলত পদ্মার আড়াল থেকে একটি বড় শক্তি হিসাবে সমঝোতাকে টেকসই করছে। 2026 সালের মার্চ মাসে চীন ও পাকিস্তান মিলে একটি 5 দফা শান্তি প্রস্তাব পেশ করে। চীন মূলত বড় শক্তির গ্যারান্টর হিসাবে কাজ করেছে যাতে তারা মধ্যপ্রাচ্যে শান্তি এবং বাণিজ্য, বিশেষ করে তাদের তেল সরবরাহ সচল রাখতে পারে। 2023 সালে চীন সফলভাবে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছিল, যা বর্তমান শান্তি আলোচনার পথকে প্রশস্ত করেছে। ইরানের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার হিসেবে চীন তেহরানকে আলোচনার টেবিলে আনতে বড় প্রভাব বিস্তার করে। তো কে এই শান্তি আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা দেখে নেওয়া যাক। এক্ষেত্রে তাৎক্ষণিক সংঘাত থামানো ও আলোচনার ক্ষেত্রে পাকিস্তান সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তারা সরাসরি দুই পক্ষকে মুখোমুখি বসানোর কাজ করেছে। এদিকে আঞ্চলিক স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে চীন সবচেয়ে বেশি শক্তিশালী। চীনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন ছাড়া ইরানের পক্ষে কোনো দীর্ঘমেয়াদী চুক্তিতে আসা খুবই কঠিন হয়ে যায়। তো আলোচনার টেবিলে যদিও পাকিস্তান ছিল, মূলত এখানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব এবং সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে চীন। এবং চীন মনে করে যে যদি এই অঞ্চলে শান্তি বজায় রাখা যায় তাহলে দীর্ঘমেয়াদে চীনের বাণিজ্য ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব দিন দিন এই অংশে কমে যাবে। একই সাথে অলরেডি কিন্তু এই ইরান এটা বলে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে ভবিষ্যতে যে সমস্ত জাহাজ চলাচল করবে তাদেরকে টোলের আওতায় আনতে হবে এবং সেই টোল হয় ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধ করতে হবে অথবা চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হবে। তো 1973 সালে এই পেট্রো ডলারকে কেন্দ্র করেই মার্কিন ডলার খুব আধিপত্য বিস্তার করেছিল। এখন সেই জায়গায় মূলত হাত দিয়েছে চীন। চীন মূলত চাচ্ছে যদি ইউয়ানকে তারা আন্তর্জাতিকভাবে খুবই বেশি করে প্রতিষ্ঠা করতে পারে এবং ইস্টাবলিশ করা যায় তাহলে কিন্তু ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে বেশ শক্তিশালী হয়ে উঠবে এবং আন্তর্জাতিক বাণিজ্য তথা আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের কিন্তু বড় একটা ধরনের প্রভাব বিস্তার করা শুরু হয়ে যাবে। তো সেই জন্যই বলা হয় যে যদিও পাকিস্তান সরাসরি আলোচনার টেবিলে রয়েছে কিন্তু এর মূল ঘটক বা মূল প্রভাবক হিসাবে এর পিছনে পর্দার আড়ালে থেকে কাজ করছে চীন। তো বন্ধুরা, দেখা যাক শান্তি আলোচনা কতটুকু সফল হয় আর এর শেষ পরিণতি কী হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।